তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ, দ্বিতীয় দফার আগে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের। নির্বাচনের দুদিন আগেই বেছে বেছে নোটিশ পাঠানোর অভিযোগ। নির্বাচনের দুদিন আগে বেছে বেছে নোটিশ পাঠানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ। তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ, দ্বিতীয় দফার আগে ফাঁসানোর অভিযোগ কমিশন ও বিজেপির বিরুদ্ধে। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে, পানিহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন কাউন্সিলর এবং যারা ওয়ার্ডের সভাপতি রয়েছে তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে তাদের একটি মামলার নোটিশ পাঠানো হচ্ছে। এবং যেক্ষেত্রে কাউন্সিলর প্রদীপ বড়ুয়া এবং অরিন্দম বিশ্বাস, অর্থাৎ পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেমনটা বক্তব্য দিয়ে সামনে এনেছেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, কোনো মামলা নেই, কোনো মারপিট বা জুট জামিনের ঘটনায় তারা জড়িত নয়। তা সত্ত্বেও কেন এই ধরনের মিথ্যে মামলা তাদের নোটিশ পাঠানো হচ্ছে এবং আজকে তাদেরকে কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে? ফলত তারা বুঝে উঠতে পারছেন না যে কি কারণে তাদের এই নোটিশ ধরানো হলো। এই কারণেই তারা কিন্তু বিজেপি সেই দলকেই কিন্তু দোষী করছেন। তারা মনে করছেন এটা বিজেপির চক্রান্ত এবং সেই চক্রান্তের শিকার কিন্তু এই দুই কাউন্সিলর সহ যারা সভাপতি রয়েছেন ওয়ার্ডের পানিহাটির, তারা কিন্তু প্রত্যেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগকে কিন্তু বিজেপির নেতৃত্ব তারা কিন্তু অস্বীকার করেছেন। তারা বলেছেন সম্পূর্ণটাই প্রশাসন, নির্বাচন কমিশন তাদের ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলরদের যে নোটিশ পাঠানো হয়েছে এখন কিন্তু তাদের হাজিরা দিতে হবে। এবং কি কারণে সেই নোটিশ পাঠানো হলো এটা নিয়ে কিন্তু যথেষ্টই আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন তৃণমূলের দুই কাউন্সিলর প্রদীপ বড়ুয়া এবং অরিন্দম বিশ্বাস। একদমই, সঙ্গে থাকো জয়ন্ত। মানে প্রচণ্ড রকম নির্বাচনের শেষ মুহূর্ত, আজকে আর কালকে দুটো দিন, কালকেও পুরো দিন না, অর্ধেক বেলা আমরা প্রচার করতে পারবো। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদেরকে সবাইকে নোটিশ ধরিয়ে কোর্টে যাওয়ার জন্য বলছে। এবার কোর্টে গেলে আমাদের একটা দিন পুরো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যাতে মানুষের কাছে পৌঁছতে না পারি, আমরা যাতে আমাদের দলের প্রচার করতে না পারি, আমরা আমাদের প্রার্থীর আগামী দিনের পরিকল্পনা, রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরতে না পারি, এক কথায় প্রচারকে স্তব্ধ করে দেওয়া এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার নির্বাচন কমিশনের এক জঘন্য চক্রান্ত বলে আমরা মনে করি। হয়রানি থেকে বড় কথাটা হচ্ছে যারা কেস করেছে, আমি তাদের নামগুলো দেখেছি, দুজন আমার ওয়ার্ডে আছে, তার একজনের মা আছে, সে তার মাকে খেতে দেয় না। মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন, সেই মা ক্যান্টিনে প্রত্যেক দিন এসে তার মা খায়। হয়তো কোনো দিন যদি বন্ধ থাকে সেই মা আমার কাছে আসে। মা সবারই হয়, মা কারো হয় না নিজের। তা যেদিন হয়তো ক্যান্টিন বন্ধ থাকলো সেদিন আমি তাকে খাওয়ার যে খাবে, সে না খেতে পারবে সেটা তো আমি কোনো সময় চাবো না। সে আমার শত্রুপক্ষেরও মা যদি হয় সেটা আমি কোনোদিনই চাবো না। তাকে আমি টাকা দিয়ে সাহায্য করি, তারপর সে খায়। তাহলে এই হচ্ছে যে আমার নামে কেস করেছে, তার নাম আমার বলার দরকার নেই, কিন্তু সে তার নিজের মাকেই খেতে দেয় না। সে একটা রাজনৈতিক দল করে, তার সম্বন্ধে আর সেই দল সম্বন্ধে আমার আর কি বলার আছে? না না না, ওরা ওদের দায়িত্ব পালন করছে, কেস করছে, তাতে আমাদের কোনো ভয় ভীতি বা কোনো ব্যাপার নেই। তার কারণটা হচ্ছে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। আজকে যখন আমার ওয়ার্ডের সব মহিলারা শুনেছে, সাধারণ মহিলারা, তারা বলছে চলো কোথায় বলতে হবে, কোনখানে যেতে হবে। হয়রানি হতে হচ্ছে আপনাদের? হয়রানি একটা হচ্ছে, দেখুন স্বাভাবিক কথা, এরকম যদি একটা নোটিশ আগের দিন আসে, পরের দিন 107 আসে, এটা বাড়ির লোকের তো, দেখুন বাচ্চা যারা থাকে বাড়িতে তাদের ক্ষেত্রে তো একটা চিন্তার বিষয় থাকেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো একটা স্বাভাবিক কথা, চিন্তা থাকতেই পারে। কিন্তু আমরা এতে ভীত নই, আমরা সাধারণ মানুষের সাথে আছি, পাশে আছি। আমরা সব সময় মানুষের সুখে দুঃখে থাকি, আগামী দিনেও আমরা থাকবো। এই কেস, এই নোটিশ ধরিয়ে আমাদের কোনোভাবেই কোনো মতে আটকাতে পারবে না।